আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা আজকে আল ইখলাস সালাফিয়া মাদ্রাসার মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি। এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা শুরুতে আসছেন তারা দেখছেন যে আমাদের মাদ্রাসার বাচ্চাদের উপস্থাপন, তারা আপনার কোরআন হাদিস, তারপরে বক্তব্য, ইসলামী জাগরণী, বিভিন্ন বিষয় আপনাদের সামনে পরিবেশন করেছেন। আলহামদুলিল্লাহ। মাত্র আমাদের এই শাখাটা চালু করার অল্প কিছুদিন হলো, অনাবাসিক শাখা চালু করার সম্ভবত 1-1.5 মাসে এরকম সময়। এর মধ্য থেকে আমরা তাদেরকে যা শেখাতে পেরেছি, যা দিতে পেরেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ এর থেকে আরো ভালো কিছু আমরা দিব, এতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ। এজন্য আমাদের সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। যেমন একজন ছাত্রের যেমন দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, অনুরূপভাবে শিক্ষকেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। তারপরে 3 নম্বরে পিতা মাতাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এই 3টা দায়িত্বশীল ব্যক্তি আমরা যদি দায়িত্বশীলের মতো ভূমিকা পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় পড়াশোনা করে একজন ছাত্র ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বড় আলেম হতে পারে, বড় বক্তা হতে পারে, মানে সব কিছুই হওয়া সম্ভব ইনশাআল্লাহ। কারণ আমরা এই মাদ্রাসাগুলোতে শুধুমাত্র হাফেজ তৈরি করি না, আমরা এই মাদ্রাসাগুলোতে যেমনিভাবে একজন হাফেজ হবে তেমনিভাবে সে একজন ইংরেজিতেও ভালো অভিজ্ঞ ছাত্র হবে, অনুরূপভাবে সে বাংলায় একজন ভালো ছাত্র হবে। আমাদের এই শিক্ষা কার্যক্রমটা হলো ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা। আর আপনি প্রাইমারি, হাই স্কুল বা কলেজে, কিন্ডারগার্টেনে যে শিক্ষাগুলো পাবেন, সেই শিক্ষাগুলো হচ্ছে একমুখী শিক্ষা ব্যবস্থা। সর্বোচ্চ হচ্ছে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা। দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা বলতে বাংলা শেখাবে, ইংরেজি গণিত শেখাবে, বা হলো আপনার বিজ্ঞান শেখাবে, এই হলো আপনার দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা। কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্র যেমনিভাবে বাংলা শিখবে, ইংরেজি শিখবে, বিজ্ঞানও শিখবে, আবার 4 নাম্বার সে শিখবে হচ্ছে কোরআন এবং হাদিস। আমার পূর্বের যারা আলোচনা করে গেলেন তারা আলহামদুলিল্লাহ ইলমের বিষয়ে, তারপরে আপনাদের কর্তব্যের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেছেন আলহামদুলিল্লাহ। এবং এটাও একজনের বক্তব্য থেকে উঠে আসলো যে যারা শিক্ষিত মানুষ তারাই তাদের পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে রাখতেছে, তাই নয় কি? অর্থাৎ আপনি আমি যে বস্তুবাদী শিক্ষার পিছনে ছুটছি, জেনারেল শিক্ষার পিছনে ছুটছি, এই জেনারেল শিক্ষা আমাদের কি নিয়ে দিল? এই জেনারেল শিক্ষা দেওয়ার কারণটা হচ্ছে আমরা দুনিয়াতে ভালো থাকবো। কিন্তু দুনিয়াতে কি আপনি ভালো থাকতে পারতেছেন? দেখবেন যার শিক্ষা বেশি, যার ধন সম্পদ বেশি, তাদের পিতামাতাই কিন্তু বৃদ্ধাশ্রমে আছে, নাকি? যারা গরিব মানুষ তার পিতামাতা কয়জন বৃদ্ধাশ্রমে আছে বলেন তো? নাই। কিন্তু আমাদের রংপুরের ঘটনা আপনাকে বলি, বৃদ্ধাশ্রমে একটা লাশ পাওয়া গেল, যেই লাশ বেওয়ারিশ লাশ, কিন্তু তার চেহারা সুরত দেখে মনে হচ্ছে যে লোকটা কোনো ভালো পরিবারের, প্রভাবশালী পরিবারের ব্যক্তি। একটা পর্যায়ে খোঁজ করতে করতে পাওয়া গেল যে তার সন্তান রয়েছে, তার ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তারা সবাই প্রবাসে পড়াশোনা করেছে এবং তারা বিদেশেই বাড়ি গাড়ি সব কিছু করেছে। আর এই বুড়োর ঠিকানা হয়নি, এই বুড়োর জায়গা হয়নি তার বাস্তব হারিয়েছে, তার বাড়িতে। অবশেষে কোথায় পাওয়া গেল? তার লাশ বৃদ্ধাশ্রমে পাওয়া গেল। তাহলে
আমরা এই যে ওয়ালাদুন সলিহিন ইয়াদুলাহু যে বিষয়টি, যে নেককার সন্তান আমরা যদি দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে দুনিয়ায় মঙ্গল এবং পরকালে মঙ্গল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। দেখবেন যে একই স্টুডেন্ট যখন কিন্ডারগার্টেনে পড়ে তখন তার পড়ালেখার মান ভালো হয়, আবার একই ছাত্র যখন প্রাইমারিতে পড়ে তখন তার পড়ালেখার মান খারাপ হয়। কেন হয় বলেন তো? এটার কারণ হচ্ছে এই, যারা বাচ্চাকে কিন্ডারগার্টেনে ভর্তি করেছে, যারা পয়সা দিয়ে পড়াশোনা করায়, এরা বাড়িতেও সুন্দর করে গাইড দেয়, আবার কিন্ডারগার্টেনে পড়ার পরে আবার আরেকজনের কাছে প্রাইভেট পড়ায়। এই জন্য না তার পড়াশোনার মান ভালো। অথচ দেখবেন কিন্ডারগার্টেনে যারা মাস্টারি করে এদের কিন্তু খুব একটা বেশি পড়াশোনা নাই, খুব একটা ডিগ্রি নাই, সর্বোচ্চ ধরেন এসএসসি, এইচএসসি, ইন্টার পাস করছে বা অনার্স করতেছে এরকম। আর যারা প্রাইমারিতে যারা মাস্টারি করে এরা পড়াশুনো শেষ করে মেধা দিয়ে তারা চাকরি নিয়েছে বর্তমানে। অর্থাৎ তারা কিন্তু অনেক ভালো মেধাবী ছাত্র, অনেক ভালো শিক্ষক হওয়ার পরেও ছাত্র ভালো হচ্ছে না। কারণটা কি? অভিভাবকরা বাড়িতে গাইড দেয় না। এই জন্য আপনাদেরকে ডাকানো হয়েছে যে আমরা ইনশাআল্লাহ আপনার সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। কারণ ছোট বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো, কাদামাটি দিয়ে আপনি যদি হাঁড়ি তৈরি করতে পারেন করবেন, যদি বাড়ি তৈরি করতে চান করবেন, যেটা ইচ্ছে সেটা করা যায় না? সেটাই কিন্তু যায়। কিন্তু একটা শক্ত মাটি, ওটা দিয়ে কি হাঁড়ি বানা যাবে, পাতিল বানা যাবে? যাবে না। তদ্রূপভাবে আমরা আমাদের সোনামণিদেরকে আদর্শ করে গড়ে তুলতে চাই। বৈষয়িক পড়াশোনায়, জেনারেল পড়াশোনায় সবার আগে আপনার বাচ্চার ব্রেন ওয়াশ করা হয়, আকীদাতে আঘাত করা হয়, তাকে শিরক করতে বাধ্য করা হয়। অথচ শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। কিভাবে শিরক করতে বাধ্য হয়? আজকে আপনার আমার সন্তানদেরকে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চাই, জেনারেল আপনার স্কুলে পাঠাইছি, সেখানে দেখা গেল তারা আপনার সন্তানকে শিরক করতে বাধ্য করতেছে, সেখানে ইট খাম্বার সামনে ফুল দিতে, নীরবতা পালন করতে বাধ্য করতেছে। অর্থাৎ আপনি যদি এই জেনারেল শিক্ষায় দেন, এক নম্বর যে ক্ষতিটা হবে, সবার আগে রবের সাথে কানেক্টিভিটি আপনার বিচ্ছিন্ন করে দেবে, এক নম্বর। আর আমাদের এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি বাচ্চাকে দেন, সবার আগে আপনার শিক্ষার যে বেস তৈরি হবে সেটি হচ্ছে আপনার বাচ্চা সবার আগে তাওহীদ শিখবে, সবার আগে আল্লাহকে শিখবে। আপনার বাচ্চা বলবে আলিফতে আল্লাহ, আগে আল্লাহ সে শিখবে। বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এটা সে শিখবে। আপনার সন্তান শিখবে শরতে ওহী, ওহীর বিধান মেনে চলি, শিরক বিদআত ত্যাগ করি, এটা আপনার সন্তান শিখবে। সম্মানিত উপস্থিতি, আর যদি আপনি জেনারেলে দেন তাহলে তারা কি শিখাবে? এ ফর অ্যাপেল, তাই না? যদি শরয়তে অজগরটি আসছে তেরে, এই সব অদ্ভুত কথাবার্তা তারা শিখবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনার সন্তানদেরকে তারা ছোট থেকেই আল্লাহর পথ থেকে বিচ্যুত করে শিরকের পথে ধাবিত করতেছে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যে ক্ষতিটি আপনার হবে, 2 নম্বর ক্ষতি হচ্ছে আপনার সন্তানকে তারা বস্তুবাদী হিসাবে তৈরি করবে, যে এত টাকা যদি আপনি সুদ দেন তাহলে এত টাকা লাভ পাওয়া যাবে। অর্থাৎ সুদের অঙ্ক কষাকষি তার প্রাইমারি লেভেল থেকে মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবগুলো লেভেলে সুদের অঙ্ক কষতে কষতে তাকে তারা বড় সুদখোর বানাতে চায়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তান সুদ মুক্ত জীবনযাপন কিভাবে করা যায়, সুদবিহীন ওই সুদের অঙ্কবিহীন কিভাবে অঙ্ক করা যায়, এর একটা ধারাবাহিকতা আমাদের এই শিক্ষা বোর্ড বাস্তবায়ন করেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি আপনার সন্তানকে কোথায় দিবেন, কোন মাদ্রাসায় পড়াবেন, অ্যাজ এ উইশ, সেটা আপনার চিন্তাধারা। আপনি কোথায় পড়াবেন সেটা আপনার ব্যাপার। বাংলাদেশে বর্তমানে আমাদের যে মানে শিক্ষা লেভেল চলতেছে, এর একটা হচ্ছে জেনারেল শিক্ষা, যেখানে আপনার সন্তান বস্তুবাদী দুনিয়াতে যত শিক্ষা আছে সবগুলো শিক্ষা গ্রহণ করবে। আর একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা। এই আলিয়া মাদ্রাসা আমাদেরকে ফাঁকি দিয়েছে, আলিয়া মাদ্রাসা আমাদেরকে নকল করে পাশ করাতে উদ্বুদ্ধ করেছে। এই আলিয়া মাদ্রাসা কোরআন হাদিসকে কিভাবে কবর দিতে হয়, কিভাবে ফেকা দিয়ে, কিভাবে
ইসলামী শরীয়তকে খণ্ড বিখণ্ড করা যায়, মুসলিম উম্মাহকে বিচ্ছিন্ন করা যায়, এটা আজকে আমাদের সমাজ শিখাচ্ছে। 3 নাম্বার যে শিক্ষা ব্যবস্থা, সেটি হচ্ছে কওমি শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা কওমি খারিজি মাদ্রাসা বলে জানি, যেটা জনগণের টাকায় পরিচালিত হয়। এই জনগণের টাকা নিয়ে, আপনার আমার টাকা নিয়ে, আপনার আমার পয়সা নিয়ে, আপনার আমার দান নিয়ে সেখানে এমন কিছু মানুষ তৈরি হচ্ছে যারা কিনা আহলে হাদিস বিদ্বেষী, যারা কিনা সালাফি বিদ্বেষী। 2 দিন পরে ওই পড়াশোনা করার পরে ওই সন্তান ওখান থেকে বের হয়ে বলবে, যারা আহলে হাদিস এরা হচ্ছে ইহুদিদের দালাল, যারা আহলে হাদিস এরা খ্রিস্টানদের দালাল, যারা আহলে হাদিস এরা বিদেশ থেকে টাকা পায়, যারা আহলে হাদিস এরা হলো জিএমবি, এরা ইসলামকে নষ্ট করে, সমাজকে নষ্ট করে, এরা সমাজে বিভেদ সৃষ্টি করে। এটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসা। সেখানে তাদের বড় হুজুর, তাদের পীর সাহেব যা বলবে সেটাই সঠিক। কোরআন হাদিসে যা আছে যা আছে আছে, যা আছে আছে, তাদের মাযহাবে নাই, তাদের বড় হুজুর বলে নাই, এই জন্য সে কথা মানা যাবে না। এটা তাদের চিন্তাধারা। বাংলাদেশে কওমি মাদ্রাসা রয়েছে 19,199টি। অনুরূপভাবে আপনার হচ্ছে যে সালাফি মাদ্রাসা রয়েছে মাত্র 326টি। অর্থাৎ তাদের সাথে যদি আপনি লড়াই করতে যান, মাঠে ময়দানে যদি কথা বলতে চান, তাহলে প্রতিষ্ঠানের দিক দিয়েও কি সম্ভব? সম্ভব নয়। অতএব এই 326টি বদরের যুদ্ধে যেমন 313 জন সৈনিকের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছিল, বিপ্লব হয়েছিল, অনুরূপভাবে 326 কোনো সংখ্যা নয়। আমরা চাই একজন ডক্টর জাকির নায়েক যেমন সারা দুনিয়াকে প্রকম্পিত করেছে, তো অনুরূপভাবে আমাদের যদি একজন ভালো ছাত্র তৈরি হয়, তাহলে ওদের 19,199 মাদ্রাসার যত স্টুডেন্ট আছে সবার সাথে সে মোকাবেলা করতে পারবে না? পারবে না? অবশ্যই পারবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আমাদের এই মাদ্রাসায় সহযোগিতা করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, আপনার সন্তানের জন্য দোয়া করবেন, এবং আপনাদের যে দায়িত্ব কর্তব্যগুলোর বিষয়ে বলা হলো এবং আমার পরেও বলা হবে, এই বিষয়গুলো যদি আপনারা একটু ধারাবাহিকভাবে লালন করেন, পালন করেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান একদিন মানুষের মতো মানুষ হবেই হবে ইনশাআল্লাহ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান বাসায় গিয়ে কি সালাম দেয়? সালাম দেয়। মাত্র 1 মাসের প্র্যাকটিসে তারা বাসায় গিয়ে সালাম দিচ্ছে। অথচ জেনারেল লেভেলে পড়ে দেখা গেল যে আপনার সে পড়াশোনা শেষ করার পরেও তার পিতামাতাকে সালাম দিতে লজ্জাবোধ লাগে। বাসায় ঢোকার সময় সালাম দিতে কি লজ্জাবোধ লাগে, কষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, এখানেই তাদের এবং আমাদের মধ্যে ফারাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বরে আয়াতে বলতেছেন যে আলো এবং অন্ধকার সমান নয়, দিন এবং রাত সমান নয়। অনুরূপভাবে একজন আলেম এবং একজন মূর্খ ব্যক্তি কখনোই সমান হতে পারে না। নিশ্চয়ই যারা আলেম, যারা ওলামা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার সন্তানকে ভালো কিছু শেখাবো ইনশাআল্লাহ। এর মধ্য থেকে ব্যতিক্রম কিছু বিষয় রয়েছে, যেই বিষয়টি বলা ভালো যে সবার মেধা কিন্তু সমান নয়। অতএব একটা ক্লাসে পড়লেই যে সবাই সমানভাবে শিখবে বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ এক একজনকে এক এক কাজের জন্য সৃষ্টি করেছেন। এজন্যই দেখবেন একই ক্লাসের ছাত্র, কেউ ডাক্তার হয়েছে, কেউ মাস্টার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, আবার দেখবেন কেউ ভ্যান চালক হয়েছে, আবার দেখবেন কেউ কামলা হয়েছে। কি কেন? কারণ হচ্ছে কি সবার মেধা সমান নয়, আর আল্লাহ সবাইকে এক কাজের জন্য সৃষ্টি করেননি। সম্মানিত উপস্থিতি, অতএব আপনারা যদি আমাদের এই মাদ্রাসায় ছাত্র পড়ান, আপনাদের ছেলেমেয়েদেরকে দিয়ে সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ দ্বীনের সাথে সাথে আপনার সন্তান দুনিয়াবি জ্ঞান অর্জন করবে। সে বিজ্ঞান শিখবে, সে ইংরেজি শিখবে, সে গণিত শিখবে, সে সমানভাবে প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ সে শিখতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাই না, যেহেতু দীর্ঘক্ষণ সময় থেকে আপনারা এই গরমের মধ্যে সময় দিচ্ছেন। আপনাদের ব্যস্তময় সময় থেকে কিছু সময় আমাদের প্রতিষ্ঠানের সাথে আপনারা ব্যয় করেছেন। এজন্য আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনারা সময় মতো আসছেন এবং এখনও অনেকে আসতেছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ হাফেজ।